হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন 1:45 মতো বাজে। আর কালকে যখন আমি যাচ্ছিলাম বেশ অনেক জায়গায় শিব পুজো হচ্ছিল এবং প্রসাদও দিচ্ছিল, কোথাও কোথাও খিচুড়ি, কোথাও কোথাও পোলাও যেখানে দিচ্ছিল সেখানে টিফিন কৌটোর মধ্যে দিচ্ছিলো, বাট ওটা সাধারণ মানুষের জন্য ছিল, মানে আমাদের জন্য ছিল কিনা বলতে পারবো না, কারণ ওই সাদা টিফিন কৌটোর মধ্যে কন্টেনারগুলো তো করে সাইড করে রাখছিল। আর অনেক জায়গায় খিচুড়ি দিচ্ছিলো, কিন্তু সেই খিচুড়িটা ওই শাল পাতা বাটিতে তো ওটা নিয়ে আসা যেত না, কোনো প্রসাদই আনতে পারিনি। তো পাশে বাড়ি যেটিটা লুক এট দ্য স্কাই, আজকে পুরো পরিষ্কার, আজকাল আকাশ পুরো পরিষ্কার। পুজো আসছে, এখন আর কোনো বৃষ্টির বেলাই নেই, আর এখন রোদটাও গায়ে লাগবে না, দেখবেন মোটামুটি আকাশ পরিষ্কারই থাকে এখন। চলুন চাটা খাই, স্নান টান করা যাবে। চলুন, আবার এখানে সাদা নয়নতারা গাছ হয়েছে। 9:01 মতো বাজে, আমি চলে এসেছি স্নান করে। আজকে একটু কাজ ছিল, সেটা ঝটপট করে আজকে ভেবেছিলাম সকালে পুজো দেবো, ওই কারণে ঝটপট করে স্নান করে চলে এসেছি। লেট করবো না, ডাইরেক্ট পুজোর জিনিসপত্র ফুল টুল গোছাবো। ফুল কালকে এনে রেখেছিল বাবা, আর আজকে একটা দাদা মালা দিয়ে গেছে। তো চলুন, আমাদের এই জানলার এখানে বগনভিলিয়া গাছটা কত দিনের পোতা, আর এখন দেখুন কীরকম হয়ে গেছে, কত মোটা হয়ে, বুঝতে পারছেন। চলুন, হ্যাঁ পুজো সব কিছু ফুল টুল গুছিয়ে নিই, চলুন। দেখতে দেখতে ঘড়ি কাটা চলে গেছিলো 10:30টার ঘাড়ে। ব্রেকফাস্ট করতে করতে আজ অনেকটাই লেট হয়ে গেছিলো। আজকে ব্রেকফাস্টে ছিল ডিম ভাজা আর ভাত। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই। আর আমার ওই পাঞ্জাবের শাড়িটা রয়েছে, মা ধরে বলে রেখেছে। তো চলুন খাওয়া দাওয়া করে আপনাদের সাথে কথা বলতে, ঠিক আছে। আর দেখুন কি রোদটাই না দিয়েছে আজকে, খুব যে রোদে দিয়েছে, রোদ দিকে তা না, কিন্তু ভাতটা গরমটা আছে, বুঝলেন তো। খাওয়া দাওয়া হলো, এখন এই পাশের দোকানটায় যাবো, একটা নবরত্ন পাতার চেন আনতে হবে, এটা ব্রিটানিয়া টোস্ট। বাবা মেঘ করে আসছে দেখুন, মনে এখনই নামবে ঝেপে খেপে। একটা গুড নিউজ দেবো আপনাদের দ্বারা। তো এইগুলো আনার জন্য গেছিলাম, নবরত্ন পাতা আর ব্রিটানিয়ার টোস্টি। পিছনে হচ্ছে মেঘ, মনে হয় এখনই নামবে চেপে চেপে। একটু হালকার ওপর বৃষ্টি হলে ভালো হয়, চাপা একটা গরম কাজ করছে, বুঝলেন তো। এইগুলো রেখে আসি, নাহলে গেটের তো আটকাতে পারবো না। আমার এখনও ভিডিও এডিটিং করা বাকি। আর পাশে বাড়ি ঠাকুমাদের কাছে নয়নতারাগুলো দেখুন, আমাদের একটা আছে। এই সব থেকে বড় কাজ, সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, তো নিশ্চিন্ত, কুল অ্যান্ড কুল। চলুন, এখানে আমার রান্না করছে, মশলা বাড়ছে। তারপরে 11টা 11:30টার দিকে একটুখানি গান শুনছিলাম, ভালো লাগছিল না দেখে বক্সে একটু গান চালিয়েছিলাম। আর যে গানটা চলছিল সেটা হচ্ছে ধূমকেতু বইয়ের যে গানটা বেরিয়েছে, আর দেখা হবে না, সেইটা চালিয়েছিলাম। ভাই গানটা সেই পুরো মানে মনের ফিলিংস বলা যায় এক কথায় গানটার মধ্যে দিয়ে। তো ওই গানটা চালিয়ে একটুখানি শুনছিলাম। আর বক্সটা সারাই করে আনার পর না, এখন ওই এমনি এমনি চলে না, চার্জার ঢুকিয়ে তারপরে চালাতে হয়, বুঝলেন। চলুন, প্রায় 12:44 মতন বাজে। দেখুন বাইরে কত রোদ উঠেছে। আপনাদের বললাম একটা গুড নিউজ দেবো, সেই গুড নিউজটা হচ্ছে স্পেশালি নৈহাটিবাসীর জন্য। সেই গুড নিউজটা যারা যারা
4 তারিখ ধূমকেতু গ্র্যান্ড ট্রেলারে যেতে পারেননি, ট্রেলার লঞ্চের সময় যেতে পারেননি, আর যদি নৈহাটিবাসীর মধ্যে কেউ থেকে থাকেন যারা যেতে পারেননি তাদের জন্য, মানে যারা দেবদা শুভশ্রীদিকে একসাথে দেখতে পারেননি তাদের জন্য একটা মানে আরও ভালো নিউজ হচ্ছে। কাল বড়মার মন্দিরে ঠিক 1টার সময় দেবদা আসতে চলেছে। তো ইটস আ ভেরি 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 গুড নিউজ। আমি জাস্ট পোস্ট দেখলাম, তো আই এম ভেরি 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 হ্যাপি, কারণ আমি 4 তারিখে যেতে পারিনি ওদের ওই গ্র্যান্ড ট্রেলার লঞ্চে। তো ফাইনালি 10 বছর আগেও, যদি এবার 10 বছর আগেও ওদেরকে একসাথে অফ স্ক্রিন নিজের চোখের সামনে দেখার সুযোগ হয়নি, বাট 10 বছর পর অফ স্ক্রিন নিজের চোখের সামনে দুজনকে একসাথে দেখার একটা ছোট্ট সুযোগ হচ্ছে কালকে বড়মার মন্দিরে ঠিক 1টার সময় ওরা আসবে। শুধু দেবদা শুভশ্রী দিয়ে নয়, ফুল ধূমকেতু টিম আসতে চলেছে। তো আই এম ভেরি 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 এক্সাইটেড টু, কালকের জন্য খুব এক্সাইটেড রয়েছি, বিকজ আই হার্ট ফ্যান অফ দেবদা অ্যান্ড অলসো শুভশ্রী। তো শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত এক কথায়। আর দেব শুভশ্রীর জুটিতে কে না ভালোবাসে বস, দেবদা শুভশ্রীর জুটি তো ওই কারণে আমি ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি যে সময় কাটছে না, কখন কালকে আসবে, কখন কালকে যাব। তো ভেরি এক্সাইটেড, ওই জন্য অপেক্ষায় প্রহর গুনছি কখন আসবে। তারপরে পরের দিন মানে 14ই আগস্ট ধূমকেতু রিলিজ। এর মধ্যে টিকিট বুকিং হয়েও গেছে অনলাইনে, সিটও পাওয়া যাচ্ছে না। দেখি আমি কবে দেখতে যাই ধূমকেতু। 14 তারিখে তো হবে না, বাট যাবো, এর মধ্যেই যাবো দেখতে, বিকজ এই ছবিটা খেয়ে মিস করে বস। হালকা হালকা রোদ থেকে আবার মেঘলা হয়ে গেল। 1টা বাজতে যাচ্ছে, 1:45 বাজতে যাচ্ছে। মা স্নান টান করে ঠাকুর ঘরের দিকে গেল। তো আমি এ ঘরে এসেও টিভিতে সঙ্গীত বাংলা দিয়েছিলাম অনেক দিন পর, আর দেখি রিমঝিম ওই গানটা আছে প্রেমের কাহিনী, রিমঝিমে ধারাতে। এ দেখুন, অনেক দিন পর সঙ্গীত বাংলায় গান শুনছিলাম, আর সঙ্গীত বাংলা খুলতে না খুলতেই দেবদার রিমঝিম ধারাতে গানটা হেব্বি লাগছিল গানটা শুনতে। 1:30 মতো বেজে গেছিলো, লাঞ্চ টাইম হয়ে গেছিলো, পাক্কা 1:30 বাজে। আজ লাঞ্চ মেনুতে ছিল কাতলা মাছের ঝোল আর লাউ দিয়ে চিংড়ি মাছ। এটা বোয়াল মাছের ঝোল, আমি বোয়াল মাছ খাই না একদমই, ওই কারণে কাতলা মাছ। আর এটা কালকের ছোলার ডাল ছিল। এই হচ্ছে আজকেকার আমাদের লাঞ্চের মেনু। তো আর তখন না খুব গরমও লাগছিল জানেন তো, দেখুন মানে রোদ, মেঘলা মেঘলা রোদ, একটা খেলা চলছিল। তো চলুন, হ্যাঁ খাওয়া দাওয়া করে নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চলুন। যতদিন না আমার রিং লাইট আসছে ততদিন এই প্রাকৃতিক আলোয় ভরসা। আমি এখনও রিং লাইট কিনতে পারিনি, কিনে উঠতে পারিনি। তো যতদিন না রিং লাইটটা আসছে ততদিন আমাকে এখানেই ভিডিও করতে হবে, এখানে নয়তো ছাদে। বৃষ্টি না হলে কালকে আবার ছাদে জলও দিতে হবে। কত কাজ। এই দেখুন ওখানে একজন ভিডিও বানাচ্ছে অলরেডি। এই হচ্ছে মিস গিনি। আমি একটা ইউটিউবার আছি, আমার হ্যাঁ, চ্যানেলে ওর সাবস্ক্রাইবার করবে। হ্যাঁ, নাম বলে দে। সুস্মিতা হালদার। এই আরে আমার মার চ্যানেল ব্লক হয়ে গেছে, বাবার চ্যানেলে করবে। বিশ্বজিৎ বুঝেছে, সব বুঝেছে। বিশ্বজিৎ হালদারে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তার আগে অবশ্যই আমারটা করবেন। তোমারটা করতে হবে, তারপর আর আমারটা ভুলে যাবে। না, ভুলবে না। আকাশটা দেখুন, এই সময় আকাশটা না দেখতে এত ভালো লাগে, আমার হেব্বি লাগে দেখতে এই সময়। চলুন একটু রিলস বানিয়ে নিই, হ্যাঁ, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চলুন। আমি প্যাটিস নিয়ে বসে গেছিলাম, এটা বাবা টিফিনে পেয়েছিল, দুপুরবেলা খেলা ছিল তো ওইখানে বাবা পেয়েছিল মিয়া মোড়ের থেকে প্যাটিস। 6:45 মতো বাজে, চিকেন প্যাটিস ছিল, আর এটা নিয়ে বসে পড়েছিলাম খাবার জন্য। অনেক দিন পর প্যাটিস খেলাম। আর এদিকে রাত্রি 9টার মতন বেজে গেছিলো ডিনার টাইম, আর ডিনারে আজকে ছিল বিরিয়ানি, কারণ বাবা টিফিন আর দুপুরের খাবারে পেয়েছিল বিরিয়ানি। তো অ্যাজ ইউজুয়াল বাবা দুপুর মানে অত রিচ খাওয়াটা প্রেফার করে না, তো ওই কারণে বাবা বিরিয়ানিটা নিয়ে এসেছিলো দুপুরবেলা।
আমার জন্য, আর আমি রাত্রেবেলা খাবো বলে রেখে দিয়েছিলাম। আর মা তখন ওখানে গরম করছিল। তো চলুন খেয়ে আসি। আর এদিকে মা বাবা ঠাকুমার জন্য চাউমিন নিয়ে এসেছিলো। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ, দেখাবো নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।